সিকিমের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থল পেলিং। তাই পেলিং ট্যুর করতে গিয়ে পেলিংয়ে কোন হোটেলে থাকবেন? পেলিং মূলত 3 ভাগে বিভক্ত: লোয়ার পেলিং, মিডিল পেলিং, আপার পেলিং। তবে আমার মতে আপার পেলিংয়ে থাকার মজাটাই আলাদা। আপার পেলিংয়ের এই হোটেলে থাকলে হোটেলের রুমে বসেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। তাই আজ আমি আপনাদের আপার পেলিংয়ের 0 পয়েন্টের ঠিক পাশেই এমন একটি বাজেট হোটেলের সন্ধান দেব, যে হোটেলের রুমে বসেই পাবেন অপরূপ কাঞ্চনজঙ্ঘার মনোরম সৌন্দর্য, আর পাবেন ফুডিং লজিং নিয়ে বিভিন্ন প্ল্যানের মাধ্যমে কম বাজেটে থাকার সুব্যবস্থা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, হোটেল লাদাখে আসার জন্য কিন্তু আপনাদের পেলিং এই যে 0 পয়েন্ট রয়েছে, এই 0 পয়েন্টের সামনে কিন্তু এই রাস্তা দিয়ে আসলেই কিন্তু সামনে দেখতে পারবেন হোটেল লাদাখ হাউস। এই যে রয়েছে দেখুন, এটা কিন্তু ঢোকার এন্ট্রি গেট, আর এটা কিন্তু 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট থেকে কিন্তু জাস্ট এখানে আই লাভ পেলিংটা লেখা আছে। এই রাস্তা ধরে আপনারা সামনে আসলেই কিন্তু এই হোটেলের ভিতরে আপনারা পৌঁছে যাবেন। দাদা, আপনাদের হোটেল লাদাখ হাউস, হ্যাঁ, আপনাদের কতগুলি রুম আছে? রুম আমাদের 9টা আছে। আচ্ছা, 9টা রুম আছে। 9টা রুম আছে, 6টা ভিউ আছে। আচ্ছা, 3টা নন ভিউ আছে। ও আচ্ছা, 6টা ভিউ রুম আছে, 3টে নরমাল ভিউ। ওটা ফুল 3টে রুম ফুল ভিউ, দারুণ। কাঞ্চনজঙ্ঘা পুরো একদম দেখা যাবে, একদম কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যাবে। আচ্ছা, এই জায়গাটা কি গেস্টদের বসার জন্য বানানো হয়েছে? এই জায়গাটা গেস্টে বসার জন্য রিসেপশন। আচ্ছা, আর এইটা হচ্ছে কি ডাইনিং প্লেস? ডাইনিং প্লেস, ডাইনিং আছে, সাইডে কিচেন আছে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। আচ্ছা বন্ধুরা, এইটা কিন্তু ওনাদের ডাইনিং প্লেস। এই ডাইনিং প্লেসটা দেখুন বেশ বড়, কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে, আর এই জায়গাটা কিন্তু গেস্টরা আসলে কিন্তু এখানে বসতে পারবে, ঠিক আছে। আর সামনে ডান হাতেই কিন্তু রিসেপশন, আর এদিকে কিচেনটা রয়েছে, নিচেও কিন্তু রুমগুলি রয়েছে, উপরেও রুম রয়েছে। আচ্ছা চলুন দেখে নিই। বেশ সুন্দর কিন্তু ডাইনিং প্লেসটা, এবং বেশ বড়। এখানে এক একটা টেবিলে মিনিমাম 3-4 জন করে তো বসতেই পারবে এক একটা টেবিলে। বেশ বড়, দেখুন অনেকগুলো কিন্তু টেবিল লাগানো আছে। আর এই ডাইনিং প্লেসটাও কিন্তু বেশ চওড়া করে, জায়গাটা বেশ চওড়া জায়গা এই ডাইনিং প্লেসটা। আর এখানে দুপুরবেলা রাত্রেবেলা বসে বসে যা ভিউ দেখা যাবে, এখানে দেখুন এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছে, দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে সত্যি। আপনি দার্জিলিংয়ে বেড়াতে আসুন, গ্যাংটকে বেড়াতে আসুন, আর পেলিংয়ে বেড়াতে আসুন। পেলিংয়ে বেড়াতে আসলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে আপনারা খুব সামনে থেকে উপভোগ করতে পারবেন, পেলিং থেকেই একমাত্র। তো এই জায়গাটা আমার তো দারুণ লেগেছে। যখন খেতে বসবো তখন কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাবে। 301 নাম্বার রুম, চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন, এইটা হচ্ছে রুমের ভেতরটা। এখানে একটা বড় দেখুন বেড পাতা রয়েছে, আর সামনে কিন্তু একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, আর এখানে কিন্তু একটা ছোট জানলা রয়েছে, যে জানলা থেকে কিন্তু আপনারা সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন। নিচে কিন্তু রাস্তা দেখুন, এই দেখুন নিচে রাস্তা চলে গেছে, হ্যাঁ। আর এখানে কিন্তু দেখুন একটু সোফা মতন করা আছে, একটা টেবিল দেওয়া আছে। এখানে বিকালে বসে কিন্তু চা খেতে খেতে এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা এখানে বসেই পাবেন। চলুন এবার দেখে আসি এই রুমের ব্যালকনিটি। আপার পেলিংয়ের হোটেল লাদাখ হাউসের রুমে বসে বা রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সকালে বা বিকালে চায়ে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য এত সুন্দরভাবে উপভোগ করা যায়, যা কল্পনারও বাইরে। এই রুমের যে ওয়াশরুমটা রয়েছে সেটা হলো এটা হচ্ছে এই রুমের ওয়াশরুমটা। দেখুন বিশাল বড় কিন্তু ওয়াশরুমটা। উপরে গিজার টিজার আছে। আমি কিন্তু এক্ষুনি গরম জলে হাত ধুলাম, গরম জল পড়ছে, ঠিক আছে। এদিকে ঠান্ডা জল আছে। বেশ ভালো পরিষ্কার এবং বড় ওয়াশরুমটা, গিজার অন আছে। আর এখানে কিন্তু কোনো জলের সমস্যা নেই যে আপনাদের জল পাবেন না এসে, এরকম কোনো সমস্যা নেই। জল কিন্তু 24 ঘন্টা আপনারা পাবেন। 303 নম্বর রুমের ঠিক পাশেই রয়েছে 302 নম্বর রুম। এই রুমটিও বেশ বড় রুম, এবং এই রুমেও আপনারা অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। আর 302 নম্বর রুমে রয়েছে ব্যালকনি। সেই ব্যালকনিতে দাঁড়িয়েও আপনারা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। এবার আসি এই রুমের ভাড়ার বিষয়। আপার পেলিংয়ে হোটেল লাদাখ হাউসের এইসব রুমগুলিতে থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্ল্যান: ডবল শেয়ারিং, ট্রিপল শেয়ারিং, কোয়াড শেয়ারিং। আপনারা আপনাদের পছন্দ মতন সেই প্ল্যানগুলিকে চুজ করে নিয়ে থাকতে পারেন। হোটেলের রুমে বসেই যদি কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দরভাবে দেখা যায়, তাহলে বাইরের সাইট সিনে গিয়ে কাঞ্চনজঙ্ঘাকে আলাদা করে দেখার দরকার পড়ে না, যা আপনারা
আপার পেলিংয়ের এই হোটেল লাদাখ হাউসে থাকলে পাবেন। এবার এই রুমটা দেখুন, 101 নাম্বার রুম, নিচে রয়েছে। খাটটা কিন্তু বেশ বড়, হ্যাঁ, সামনে একটা বড় জানলা রয়েছে, আর এখানে একটা বড় ডেস্ক রয়েছে, এখানে একটা আয়না লাগানো রয়েছে। আর আমি আপনাদের বলেছিলাম যে নিচের তলায় কোনো বারান্দা পাবেন না, কিন্তু নিচের তলায় একটা বড় উঠান মতন করা রয়েছে। দেখুন, মানে আপনার ব্যালকনি বলতে গেলে এই দরজাটা খুললেই কিন্তু সামনে এখানে বিশাল বড় একটা উঠান মতন করা আছে, বিশাল বড়। এখানে দেখুন 101 নাম্বার, 102 নম্বর, এটাও একটা রুম রয়েছে। হ্যাঁ, এটা যারা 2 নম্বরে থাকবেন তারা কিন্তু এরকম এখান থেকে বেরিয়ে এসে কিন্তু এই সামনে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আপনারা দেখতে পারবেন। আর উপরতলাতেও কিন্তু রুম রয়েছে। এই হোটেলের রুমগুলি কিন্তু খুব ভালো, এবং হোটেলের প্রত্যেকটা রুমে বসে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। এখানেও দেখুন জানলা রয়েছে, এটা খাট, এখানে বসেও কিন্তু আপনারা সুন্দর দেখতে পারবেন। গাছের ফাঁক থেকে কিন্তু দেখা যাবে, এতটাই উঁচুতে রয়েছে। বেশ ভালো জায়গাটা। দেখুন উপরে রুমগুলো। আমি এই হোটেলের ব্যাক সাইডে রয়েছি এখন। এই হচ্ছে হোটেলের মেন রুমগুলি সব। এখানে রয়েছে, এখানে রয়েছে, ওখানে রয়েছে। চলুন এবার দেখে নিই এই রুমের ওয়াশরুমটা। এটা হচ্ছে ওয়াশরুম। দেখুন ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, উপরে গিজার লাগানো আছে, পরিষ্কার দেখুন, একদম ঝাঁ চকচকে পুরো। এখানে এলসিডি রয়েছে। 203 নম্বর রুম। চলুন ভিতরে যাওয়া যাক, বাইরে আওয়াজ আসছে। আচ্ছা, রুমের ভেতরটা দেখুন, খাটটা কিন্তু বিশাল বড়, 3 জন কিন্তু এই রুমে শুতে পারবেন। আর রুমের ভিতরে এখানে একটা বড় এলসিডি লাগানো রয়েছে। আর এই জায়গাটাতে দুটো কিন্তু ছোট ছোট সোফা মতন করা রয়েছে, সামনে একটা টেবিল বসানো রয়েছে। এখানে বসে চা খেতে খেতে কিন্তু বাইরে সুন্দর কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পারবেন। জানলাটা কিন্তু বেশ বড়, ওটা খোলা যাবে জানলাগুলো। আর রুমটাকে দেখে নিন এদিক থেকে, ইন্টারকম ফোন আছে, বেশ বড় রুমটা। আর এই রুমের যে ব্যালকনিটা রয়েছে সেটা হলো এটা। এই ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু সুন্দর বাইরের ভিউ কিন্তু পাবেন, দারুণ। কাঞ্চনজঙ্ঘাকে আপনি সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারেন, বেশ সুন্দর। সামনে বাদিকে দেখুন সব সবুজে ঘেরা, হালকা হালকা কুয়াশা উড়ে আসছে, বেশ দারুণ, সুন্দর লাগছে। আচ্ছা, এই রুমের এবার ওয়াশরুমটা দেখুন। আচ্ছা, এখানে কিন্তু একটা ডেস্ক মতন করা আছে, এখানে আয়না লাগানো আছে, এখানে কেটলি রাখা রয়েছে। হ্যাঁ, এই দেখুন এটা হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, বিশাল বড়, গিজার লাগানো আছে, চারদিকে পরিষ্কার একদম। চলুন নেক্সট রুমটা দেখে আসি। এই নিচের তলায় 101 নাম্বার রুম। এই রুমটা দেখুন, এই রুমটাও কিন্তু ভিউ রুম, এখান থেকে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যাবে। খাটটাও কিন্তু বেশ বড়, একটা বড় ডেস্ক আছে, ওখানে গ্লাস ফ্লাস সব রাখা আছে। আর এখানে চেয়ার টেবিল রয়েছে। জানলাটা খুললে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যাবে, বেশ বড় জানলাটা। ঘরে বসে বসে, এই খাটে বসে বসেই আপনারা সুন্দর ভিউ পাবেন। আর এরও কিন্তু সামনে খুললে কিন্তু আপনারা একটা ব্যালকনি ছোট পেয়ে যাবেন। ব্যালকনি বলতে গেলে এটা উঠান, মানে ওই ঘরটা যেরকম দেখালাম 101 নম্বরে, ঠিক ওই রকমই অ্যাজ ইট ইজ। এরকম জায়গাটা আপনি ইউজ করতে পারবেন। ওখানে থাকলেও যে থাকবে ওই রুমটাতে, ওই রুমটাতে যে থাকবে সেও এখানে এসে ইউজ করতে পারবে, আর এখানে যে থাকবে সেও কিন্তু এখানে এসে ইউজ করতে পারবেন। এখানে রয়েছে 3খানা বিড়াল, এই দেখুন। এ বাবা, গলার সাউন্ড কি, বাপরে বাপ, এ পালাচ্ছে। এই রুমের ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, দেখুন উপরে গিজার লাগানো আছে, পরিষ্কারই রয়েছে সব, বেশ সুন্দর। এখান থেকে লাইট রয়েছে, বেশ পরিষ্কার। আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের রুমটা, দেখুন
ও ছোট একটা এলসিডিও বসানো আছে, এখানে একটা বড় মিরর রয়েছে, আয়না লাগানো এখানে। আচ্ছা এইটা কিন্তু ওনাদের কিচেন, চলুন একবার যাই, নিচের দিকে রয়েছে, নিচে নামতে হবে, একবার কিচেনটাও দেখে আসি। বাবা কিচেনটা কিন্তু বিশাল বড়, বাপরে বাপ, দেখুন বেশ বড়, বেশ বড় কিচেনটা। কি তৈরি হচ্ছে, চা? হ্যাঁ। আচ্ছা, বাহ, উনিও কাজে ব্যস্ত। কিচেনটা কিন্তু বেশ বড় জায়গা করে, বেশ বড় জায়গা কিচেনটা। এবার আমি আপনাদের হোটেল লাদাখ হাউসের সিজন অফ সিজনের প্রাইস এবং কি কি প্ল্যান রয়েছে সেগুলি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর রাত্রিবেলা হোটেলের বাইরের দৃশ্যটা ছিল ঠিক এই রকম।